Chief Minister Dr. Manik Saha on Friday attended the 9th edition of Pariksha Pe Charcha at the Agartala Bordewali Higher Secondary School, joining hundreds of students to listen to Prime Minister Narendra Modi's annual interaction on overcoming exam stress. The event, which has become a hallmark of the exam season, saw the Chief Minister engaging directly with students, teachers and parents as they watched the live telecast of the Prime Minister's address from New Delhi. Dr. Saha echoed the Prime Minister's sentiment that examinations should be celebrated like festivals rather than feared. During his interaction, the CM emphasized that while marks are important, the Prime Minister's focus on skills, confidence and time management is what truly prepares a student for life. Dr. Saha urged parents and teachers at the school to refrain from putting undue pressure on students, highlighting that failure is a pillar of success and open communication is vital for mental well-being. এত সুন্দর সুন্দর কথা উনি আমাদের সামনে রেখেছেন এবং আমাদেরও দায়িত্ব রয়েছে আগামী দিনের যারা ভবিষ্যৎ এবং এখানে স্কিলের উপরে উনি খুব জোর দিয়েছেন লাইফ স্কিলের কথা উনি বলছেন শুধু স্কিল ডেভেলপমেন্ট এটা প্রফেশনাল স্কিলের কথা বলছেন আবার লাইফ স্কিলের কথা বলছেন আমি মনে করি যে লাইফ স্কিল যদি ভালো করা যায় জীবন শৈলীও যদি আমাদের বেটার হয় তাহলে যে স্কিলের প্রফেশনাল স্কিলই হোক এবং স্কিলই হোক সেগুলোও কিন্তু বেটার হবে কাজে এইগুলো থেকে কিন্তু আমাদের যে সিলেবাসের বাইরে শেখার বহু জিনিস আমাদের আছে যখন ওইগুলো আমরা শিখবো তাহলে সিলেবাসের ভিতরে যেটা আছে খুব ইজি মনে হয় শারীরিক চর্চার কথা উনি বলছেন শারীরিক চর্চার উপর জোর দিয়েছেন শুধু এখানে না সবসময় উনি বলেন যে ফিট থাকতে হবে যে ফিট থাকার বিষয়ে যতক্ষণ ধরে এক্সারসাইজ না করবো এবং এক্সারসাইজ করার সুবাদে ব্লাড সার্কুলেশন বেশি হয় ব্রেনের ভিতরে ব্লাড সার্কুলেশন যাবে শরীরের মধ্যে প্রতিটি কোষে কোষে প্রতিটি টিস্যুতে প্রতিটা সেলে যাবে তো এক্সারসাইজ একদিকে আবার একদিকে পড়াশোনা সবকটাই কিন্তু নিজের কাছে আমি এবং টাইম ম্যানেজমেন্ট এটাও কিন্তু উনি বলেছেন কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে হবে আমরা এটা কিন্তু একদম আমার মনে হয় 99% লোকেরই সমস্যা টাইম ম্যানেজমেন্ট আমরা দেখি যে কথাটা উনি বললেন যে অনেক টিচার আমার থেকে স্টুডেন্টরাই প্রশ্ন করেছেন যে ওনার যে স্পিডে উনি পড়ান আমরা কিন্তু সেই স্পিডে থাকতে পারি না তারপর কি হয় যেটা আমি আগে মিস করলাম না এটা ভালো করে শিখতে পারলাম আবার নেক্সট আবার আরেকটা নতুন যে টপিক আসছে তার সাথেও আমি কিন্তু সামনে আসতে পারি তো উনি টিচারদের জন্য বলেছেন আগে থেকে বলে দাও যে এত তারিখে আমি এই জিনিসটা আমি পড়বো তো এই যে প্রযুক্তিকে সামনে রেখে প্লাস বইয়ের থেকে আগের থেকে যদি স্টুডেন্টরা একবার যদি সেটাকে পড়ে বুঝলো আর না বুঝলো যতটুকু বুঝার কিন্তু যখন টিচাররা পড়া যায় তখন কিন্তু সে টিচারের থেকে একটু আগে কিন্তু অলরেডি চলে গেছে তো এই যে টাইম ম্যানেজমেন্ট জীবন ক্ষেত্রেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব দরকার আমি আমার ব্যক্তিগত জীবন আমি দেখি আমিও চেষ্টা করি যে সময়ে যেন কোথাও পৌঁছানো সময়ে যেন কোনো জায়গায় যখন কোনো রকম প্রোগ্রাম থেকে আমি চলে আসা আমি চেষ্টা করি এক সময় কোনো কারণে যদি এদিক সেদিকে বা আমি রেডি থাকি আমার যাওয়া আসার মধ্যে কতটুকু টাইম আমার লাগবে সেটাকে সামনে রেখে আমি কিন্তু রেডি থাকি খুব মজার বিষয় আমাকে একজন লিডার আমাকে বলেছেন আরে আপনি এত টাইমলি চলে যান সব জায়গায় আপনার ভ্যালু কমে যাবে আমি বললাম মানে বলে আরে নেতা আসছে এটাই একটা আনন্দ আমি বললাম তুমি তোমার মধ্যে থাকো আমি আমার মধ্যে থাকি বলে আমার ওনার কোনো কাজ করবো না এর জন্য উনি টাইমলি চলে আসে তো ভ্যালু নাকি কম আমি বললাম এই ধরনের ডেফিনেশন তো তোমাদের থাকবে আমার কাছে এইসব আমরা ডেফিনেশন আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি চেষ্টা করবো টাইমলি যাওয়া এরকম সত্যিই বলেছে আমি এক জায়গায় গেছি এরকম গিয়ে দেখলাম সেখানে জনা 10 লোক এসছে Students at the Bordewali school expressed great enthusiasm, with many noting that watching the program alongside the Chief Minister boosted their morale. আমার নাম মনশ্রী দেবনাথ আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আমার আজকে খুব ভালো লাগছে যে আমি সরাসরি দেখতে পাচ্ছি আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে পরীক্ষা পে চর্চাটা করেছে আমার মনের মধ্যে অনেক ভয় ছিল সংশয় ছিল সেটা অনেকাংশেই দূর হয়ে গেছে আমার একটা প্রশ্ন হলো যে পরীক্ষা আসলে আমাকে একটা বিষয় চিন্তিত করে যে আমি কোথা থেকে আমার পড়া শুরু করব কিভাবে আমি সময়ের মধ্যে কোন সাবজেক্টটার প্রতি বেশি গুরুত্ব দেব
এটা আমি বুঝতে পারি না ওই সময়ে, এবং একটা পড়া আমার সম্পূর্ণ হলেও আমার মধ্যে আলাদা একটা ভীতি কাজ করে যে কি হবে পরীক্ষা হলে গেলে। মাননীয় মহোদয়, আপনি আমার পথ প্রদর্শন করুন। ধন্যবাদ। আমাদের যে মানে বৃত্তিমূলক শিক্ষার সাথে সাথে শারীরিক শিক্ষা খুব ইম্পর্টেন্ট। তাই বৃত্তিমূলক শিক্ষা এবং শারীরিক শিক্ষাকে উভয়কে এই মূল শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করার জন্য কি করা? না, আমাকে প্রশ্নের আগে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছে, এটা মুখ্যমন্ত্রী পরীক্ষা পে চর্চা, এটার উপরেই আলোচনা। ঠিক আছে, কাজেই তুমি আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী যে, আমি ঠিক আছে আমারটা আমি বলবো, তুমি যখন জিজ্ঞেস করবে, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি আজকের এই অনুষ্ঠানে কি শিখলে? না, এই অনুষ্ঠান থেকে যে মনের মধ্যে পরীক্ষা সম্পর্কিত অনেকগুলি কোয়েশ্চেন ছিল যে কি করা উচিত বা কি মানে করলে আমাদের পড়াশোনার বা ভবিষ্যতের যে ড্রিমটা সেটা সফল করা যায় তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। উনি বলেছেন যে অনেক সফল ব্যক্তিত্বদের যে বায়োগ্রাফি আছে সেগুলি পড়ার উদ্দেশ্য, সেটার জন্য আমি খুব গর্বিত। The program was attended by several high-ranking officials from the school education department, local leaders, and the school administration. Similar viewing sessions were organized in schools across all districts of Tripura to ensure the Prime Minister's message reached every exam warrior in the state. Reported by Pranav from Agadla, Chini Khorang.